গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম আমার এই পুরনো টেবিলটার এই উপরের ওয়ালপেপারটাকে তুলে ঘষে মেজে একেবারে ক্লিন করে তার উপরে কিছুটা ওয়ালপট্টি দিয়ে ফুটোপাটা যা ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছিলাম, সাথে ওপরের লেয়ারে এক কোট রঙও দিয়ে নিয়েছিলাম। আর আজকে একটা প্লাস্টিক পরে নিয়েছি হাতে, কারণ এই রংটা আজকে ব্যবহার হবে। এই রংটা ব্যবহার করার বিশেষ কারণ হচ্ছে এই একটা রঙই বাড়িতে পড়েছিল, তাও একটুখানি এর ভেতর একটুখানি তারপিন তেল মিশিয়ে নিয়েছি কৌটোর মধ্যেই, যাতে আর কোনো বাসনে না লাগিয়ে ডিরেক্ট এখান থেকেই কাজ করা যায়। কিন্তু কি আর বলি, এই প্লাস্টিক হাতে নিয়ে তারপরে এই কৌটো থেকে রং বের করতে করতে অনেক সময় চলে গেছে আমার। তারপর আর কি যেটুকু রং ছিল এর উপরে ঘষে মেজে আগে প্লাস্টিকটা ত্যাগ করে পরে নিয়েছিলাম হাতে গ্লাভস, আর রংটাকেও ভদ্র মতন একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। আচ্ছা, আমার মতন আরেকটা কি আপনারা পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাবেন যার বাড়িতে গ্লাভস থাকা সত্ত্বেও সে গ্লাভস না পরে প্লাস্টিক হাতে নেয়? এই রংগুলো না আমি বাড়িতে মিস্ত্রি কাজ করার সময় দেখেছি, ওনারা হাত দিয়ে দেন এরকম একটা সুতির কাপড় দিয়ে। এর আগে একবার ব্রাশ দিয়ে করতে নিয়েছিলাম, তো ব্রাশে না স্ট্রোকগুলো দেখা যায়। তো যাই হোক, এর উপরে আর এক কোট সাদা রং করে নিয়েছিলাম, এভাবেই রাখা যেত টেবিলটা। তবে আমি এই সাদা ওয়ালপেপার কিনেছিলাম না কিছুদিন আগে, বলেছিলাম বেশ ভালো এটা লাগানোর সময় দেখি মেন ওয়ালপেপারের থেকে তুলে ফেলার কাগজটাই বেশি মোটা, তাই আমি নিচের কাগজটা আর তুলিনি, টেবিলের উপরে এরকম ভাবে নর্মাল যেভাবে চাদর পাতে ওভাবে পেতে নিয়েছিলাম। আর এই সাইডের দিকটা নিচের দিক দিয়ে ব্লেড দিয়ে নিচের যে মোটা কাগজটা ছিল ওটাতে কেটে এইভাবে কিছুটা মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এক্সট্রা পার্টগুলো কাটতে গিয়েই করে নিয়েছি এক কাণ্ড, সেটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইডের এই জায়গাটাতে কাট লেগে গেছে, তাই ভেতরে একটুখানি আঠা দিয়ে এভাবে টেপ লাগিয়েছিলাম যাতে জিনিসটা কাঠের সঙ্গে লেগে যায় একেবারে। তো ফাইনালি এই হচ্ছে আমার টেবিল। এইবারে এটাকে জায়গা মতন রাখার পালা। আমার না ডে লাইটে কাজ করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মনে হয় ঘরের ভেতরে আমি আলোই পাই না। তো যাই হোক, একটু আগে যে ভূমিকম্প হলো সেটা কি আপনারা টের পেয়েছেন? প্রথমবার আমি তো ভাবলাম বোধহয় ছেলে লাফ দিয়ে খাটে উঠলো, তারপরে মনে পড়লো আরে ও তো স্কুলে। আমার মাথা ঘুরছে কিনা ভাবতে ভাবতে দ্বিতীয় দফা শুরু, তখন দেখি পর্দা ফর্দা সব নড়ছে, দৌড়ে গেছি নিচে, গিয়ে দেখি জলের ড্রামটাও দুলছে। ভাগ্য ভালো যে তীব্রতা খুব বেশি ছিল না, না হলে যে কি হতো। সবাই খুব খুব সাবধানে এবং সতর্ক থাকবেন। বর্তমানে এই চুরির আলনাটা রাখার আর কোনো জায়গা নেই, তাই এটাকে এপাশেই সেট করলাম। আর এখনকার মাইন্ডসেট অনুযায়ী টেবিলটা সাজানো কমপ্লিট হয়েছে। মিনিয়েচার সোফার সঙ্গে একটা সেন্টার টেবিল লাগবে, তবে তার আগে ভেবেছি এই ডল হাউসটা কমপ্লিট করবো। যতবারই ভাবি না কেন কোনো না কোনোভাবে সেটা পিছিয়েই যায়। হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড টাটা। আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।